হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখানে আলু টমেটো কাটা দেখে আশা করি বুঝতেই পারছো এত বড় বড় আলু যখন কেটেছি কিসে দেওয়া যাবে। তো ঠিকই ধরেছো, আজকে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন। তো চিকেনের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই সকাল সকাল চলে এলাম। তো প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে এখানে তেল বসিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, যাতে আলুগুলোর ভেতরে ভালো মতো লবণটা ঢোকে। আর একটু দেবো হলুদ। হলুদ দিলে পরে আলুগুলোর মধ্যে একটা খুব সুন্দর কালার আসে। তো একটু সামান্য হলুদ দিলাম, লবণ দিয়ে এবার আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। চলো, তো মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গোটা রসুন। এবার দেব আমি এর মধ্যে টমেটো, আদা, আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতো করেই দেবে। আমি এখানে দেখো লাল লাল 6টা লঙ্কা নিয়ে নিয়েছি। লাল লঙ্কাটা নিয়েছি, কালকে তোমার দাদাভাইকে বাজার থেকে লাল লঙ্কাই আনিয়েছিলাম, কারণ কালারটা খুব সুন্দর আসে। তো আলুটাও এদিকে দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ। তেলের মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে আলুটা ভাজলে এরকম সুন্দর একটা কালার আসে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা করে নিই। তো এখানে আলু লাল লাল করে ভেজে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি এই পেঁয়াজ কেটে রেখেছি। এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ আছে। এই পেঁয়াজটা এখন আমি ভাজবো। এই যে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে। এবার পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজে দেখো কি সুন্দর কালার চলে এসেছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি কেটে রেখেছিলাম মশলাটা দিয়ে ভালো করে কষাবো। তো মশলাটা দিয়ে নিয়েছি, এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে কষাবো। তো এবার আমি এই মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে কিন্তু কষাবো। চিকেন আলু সব একবারে দিয়ে মশলার সঙ্গে কষাবো। এই যে চিকেন আমি ভালো করে ধুয়ে লেবু আর লবণ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। লবণ মাখিয়ে রাখলে গিয়ে চিকেনটা থেকে কিন্তু খুব চিকেনটা খুব সফট হয়ে যায়, তার জন্য খুব সামান্য পরিমাণ আর লেবু মাখিয়ে রেখেছিলাম, তাহলে চিকেনের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো চলো এবার চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে কিন্তু কষাবো। তো মশলার সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। তো মশলার সঙ্গে ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এটা ঢেকে ঢেকে রান্না করব। এটা যত ঢেকে ঢেকে রান্না করবে এর টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। তার জন্য সবসময় ঢেকে ঢেকেই রান্না করি আমি চিকেনটা। তো এখন আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখন ভালো করে এটাকে ঢেকে দিলাম। এবার এটা এখন ভালো মতো মশলার সঙ্গে চিকেনটা কষাবো। তো এবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। এবার আমি এক এক করে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেব। তো এখানে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব শুদ্ধ ভালো করে
চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মাংসের সঙ্গে মশলা সমস্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, মশলার সঙ্গে মাংস ভালো করে কষাবো। তো আবারও আমি ঢাকনা খুলে মাংসটা ভালো করে নেড়ে দেব। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। তো আবারও আমি ঢাকনা খুলে একবার মাংসটা ভালো করে নেড়ে নেব। আর দেখো মাংস থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। ঢাকা দিয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা, আর খেতে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় এরকম করে ঢাকা দিয়ে রান্না করে করে। তো দেখতেই পাচ্ছ মাংস ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তো মাংস কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ জল দেব, দিয়ে ঢাকা দেব। তো এবার আমি জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব, ভালো মতো সিদ্ধ হয়ে এলে পারে আমার মাংসটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো এখন আবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, চিকেনের ঝোল। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে আর চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা দেব আর সামান্য পরিমাণ একটু ঘি দেব। তো গরম মশলা দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেছে তাহলে আমার চিকেন। এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্টস করে জানিও অতি অবশ্যই। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে।